দর্শক দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু অলরেডি চলে আসছে। আর এখানে কিন্তু আমার পয়সা, দেখা যাক কি হয় দর্শক, পয়সাটা কি অবস্থা হয়। তো দর্শক ট্রেন চলে গেছে, দেখা যাক আমার পয়সার কি হাল, পয়সা আছে কিনা। তো আমি এখানে পয়সা দেখতে পাচ্ছি না, কারণ পয়সা উঠে গেছে। তো পয়সা কোথায় গেলে, এখন পয়সা খুঁজতে হবে। আজকে আমি আপনাদের দেখাবো ট্রেনের উপর পয়সা থিয়ে কিভাবে পয়সা সেট করা যায়। সরি, ট্রেনের উপর নয়, পয়সার উপর ট্রেন থিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ ট্রেন চলে আসছে। তো আমরা তাড়াহুড়ো করে পয়সাটা আপাতত বসাই। ট্রেন চলে এসে অলরেডি, তো দেখা যায় কি হয়, পয়সার কি হাল। দেওয়া লাগবি না আরো। তো দর্শক দেখতে পাচ্ছেন ওই যে ট্রেন কিন্তু অলরেডি চলে আসছে। নামেন তো ভাই। তো আর একটা টেপ দেই, দেখা যায় পয়সা কি হয়, যে পয়সা বলে বলিয়া বলে মেলাহানি হওয়া যায়। তো দর্শক মোটামুটি কিন্তু আমার পয়সা এনে রেখে দিছি। তো ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ট্রেন কিন্তু চলে আসে, তো আমি ফাঁকে চলে যাই। তো দর্শক দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু অলরেডি চলে আসছে। আর এখানে কিন্তু আমার পয়সা, দেখা যাক কি হয় দর্শক, পয়সাটা কি অবস্থা হয়। ট্রেন চলে গেছে, দেখা যাক আমার পয়সার কি হাল, পয়সা আছে কিনা। তো আমি এখানে পয়সা দেখতে পাচ্ছি না, কারণ পয়সা উঠে গেছে। তো পয়সা কোথায় গেলে, এখন পয়সা খুঁজতে হবে। দেখেন এখানে চারিপাশে স্টেপ ঠিকই আছে, কিন্তু মাঝখান থেকে পয়সাটা উঠে চলে গেছে। তো যাই হোক, আমরা যে পয়সা এই পয়সা দেখতে পাচ্ছি, পয়সা এই যে দেখেন পয়সার কি হাল, পয়সা কিন্তু মোটামুটি চ্যাপ্টা হয়ে গেছে। এই যে দেখেন, হাতে তুলে দেখাই, দেখছেন কি অবস্থা, সেই মাই গড। দেখেন পয়সা সেই গরম, আগুনের মতো গরম হয়ে গেছে। এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি, এটা কি হয়েছে, ডিম হয়ে গেছে না, ডিম বাকৃতি না কি জানি কয়, ডিমের মতো হয়ে গেছে। তো এই যে দেখেন 2 টাকার লোট। তবে এখানে পর্যাপ্ত পরিমাণ টেপ দিছিলাম, কিন্তু টেপ মেপ কাইটে মাইটে পয়সা উঠে গেছে। তো এই যে দেখেন পয়সা, দেখছেন ডিমের মতো হয়ে গেছে। তো ভাবছিলাম যে হয়তো সবগুলো চাকা যায় না, যদি সবগুলো চাকা যাইতো তাহলে সম্ভবত একদম পয়সাটা আরও চ্যাপ্টা হইতো। তো কয়টা চাকা গেছে তা তো কইতে পারি না, যেহেতু টেপের থেকে পয়সা আলাদা হয়ে গেছে, যার জন্য খুব একটা বেশি লম্বা হয় নাই। তবে দেখেন ডিমের মতো হয়ে গেছে। তো ভালো হইয়া চ্যাপটা হইলো না কে, ওকে আমি আবারও ট্রেনের চাহার নিচে দিয়ে যাতা দিয়ে আবারও বেশি হইলে চ্যাপটা হারবো। তো সেই অপেক্ষায় থাকবো এতক্ষণ, দেখি আর একখান ট্রেন আসুক, তারপরে দেখা যায় ওর হাল আমি আগে ছুটবো। আজকে ও কিসের লেগে চ্যাপটা হয় না, এতগুলো চাহা গেল, এত বলে বার ট্রেন, আর এই সামান্য পয়সায় চ্যাপটা হয় নাই। তো অপেক্ষায় রইলাম, ট্রেনের অপেক্ষায় আসুক। তো ট্রেনের অপেক্ষা করতে করতে দেখেন একবারে সূর্য ডুবেই গেছে, যে আর একবার চাহার নিচে পয়সা দেবো না পয়সার নিচে চাহা দেবো, যাই হোক। তো আবারও দেখা যাচ্ছে যে ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে, ওই পাশে ট্রেন আসতেছে কিন্তু। তো এই যে পয়সার অবস্থা, তো আবারও দেখি দিয়েলা পয়সা এবার আরও ডাবল বানাবো, দেখা যাক কী হয়। তো পড়াই ট্রেন কাছাকাছি চলে আসছে, যেহেতু শব্দ শুনছি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবি। তো দেখতে পাচ্ছেন শব্দ কিন্তু শোনা গেছে, ক্যামেরা ধরেন। তো দেখি আবারও টেপ দিয়ে লাগাই, এই বুঝতে ধরেন সারা টেপ না শেষ। তো যাই হোক, টেপ শেষ আপাতত দিলাম। তো দেখা যাক কি হয়, ওদের দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু চলে আসছে অলরেডি, আরও দেখতে পাচ্ছেন। তো দেখা যাক কি হয়, পয়সা এবার হাল দেখাবো আপনাদের। তো দেখতে থাকুন, ট্রেনও চলে আসছে, আর এই যে কিন্তু আমাদের পয়সা, বুঝছেন। তো দেখা যাক কি হয়। তো এই পাশে আমাদের পয়সা আছে, তো দেখা যায়
অবস্থা ভয়াবহ। তো আমার দেখি পয়সা টয়সা আছে নাই, পেশাব করে দিছে মিয়া। আমার টেপ কো এই যে টেপ তো পয়সা আচ্ছা হুড়ো পয়সা কো আমার ঘরে গেলে তো সামনে ঘরে তাই না? হ্যাঁ আরে এত দূর আছে না। তো দেখেন পয়সার কোনো খোঁজ খবর কিছু নাই। আপনাদের যেটা দেখাবো এখন যে পয়সাটার কি হাল হইলো, তো আমরা তো পয়সা খুঁজেই পাচ্ছি না, তাহলে আপনাদের দেখাবোই কি আর কবেই বান কি যে কি অবস্থা। আগের অবস্থাটাও পয়সা খুঁজে পাচ্ছিলাম, তো আমি তো পয়সাই খুঁজে পাচ্ছি না। এটা কোনো কথা হইলো কন? তো আপনার ভেরি ভেরি দুঃখিত যে এখানে পয়সা আসিল কল, এটা টেপ ফুদলি চলে গেছে মনে হয়। তাহলে এর দূর থেকে এর দূর টেপ নাই এবার, এবার তো গোলা আরো ছিল। তাহলে আমাকে মেলা দূর চলে গেছে নাকি পয়সা? তো আমি ছোটবেলা থেকে শুনতাম যে এভাবে পয়সা দিলি নাহি পয়সা চ্যাপ্টা হয়ে যায়, তো সেই জন্য ইটিনের চেষ্টা করছে, হাতে ইটি ভিডিও করছি। তো যাইকে কেউ আপনারা এভাবে আমার ভিডিও দেখে হোক আর নিজের ইচ্ছে হোক ট্রেনের চাকার নিচে পয়সা দিতে যাবেন না। এতে করে মনে করেন যে নিজেরও অ্যাক্সিডেন্ট হতে পারে, এমনকি ট্রেনেরও কোনো রকম সমস্যা হতে পারে। আর এগুলো যেহেতু সরকারি জিনিস, এভাবে মানে কোনো রকমের সমস্যা না করাই ভালো। তো যাইকে কেউ কিছু মনে করবেন না। তো এখানে ভিডিওটি শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।